দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ কি কিউট কালার আসছে দেখুন, একেবারে ফুললি ম্যাচিউরড। আলহামদুলিল্লাহ একেবারে ফুললি রেড কালার আসছে, কতগুলো থোকা অলরেডি কালার চলে আসছে। এই যে দেখুন দর্শক, মাশাআল্লাহ। এবং আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই যে আসলে আপনারা এখন আসতে পারেন, কারণ এখন আপনাদেরকে আমি খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। এমন টক না মিষ্টি না তিতা, এটা আপনারা নিজেরাই অবজারভেশন করতে পারবেন ইনশাল্লাহ। খাইলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাই মেহেদি মিষ্টি আঙুর বাগান এর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও দেখছেন আমাদের বাগানে। আলহামদুলিল্লাহ, আজকে আসলে আনন্দে অভিভূত আমি যে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে পারবো, এবং সেটা অলরেডি চলে আসছে। দেখুন আসলে আলহামদুলিল্লাহ দর্শক, আমার এই বাইকুনুর আঙ্গুরগুলো অলরেডি পেকে গেছে। আলহামদুলিল্লাহ দেখুন কত কিউট কালার আসছে। আলহামদুলিল্লাহ, কি বড় বিগ সাইজ হয়েছে, আর আপনার কালার কতগুলো, এত সুন্দর কালার আসছে। দেখুন কি হিউজ প্রোডাকশন। এই দিকে আরো কালার চলে আসছে দেখুন দর্শক। দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ কি কিউট কালার আসছে দেখুন, একেবারে ফুললি ম্যাচিউরড। আলহামদুলিল্লাহ একেবারে ফুললি রেড কালার আসছে, কতগুলো থোকা অলরেডি কালার চলে আসছে। এই যে দেখুন দর্শক, মাশাআল্লাহ। এবং আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই যে আসলে আপনারা এখন আসতে পারেন, কারণ এখন আপনাদেরকে আমি খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। এমন টক না মিষ্টি না তিতা, এটা আপনারা নিজেরাই অবজারভেশন করতে পারবেন ইনশাল্লাহ। খাইলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদেরকে আমি দেখাবো আজকে সিরিয়াল ওয়াইজ যে আমার আসলে বাগানের বর্তমান কি অবস্থা এবং কি পরিমাণ হিউজ প্রোডাকশন আসছে। দেখুন দর্শক, এই যে কি পরিমাণ থোকা, এই যে দেখুন দর্শক, এই যে কালারগুলো আসছে, কি সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ এই যে দর্শক, এই দিকে দেখুন এগুলো কতগুলো পেকে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, এটা হলো রাশিয়ান বাইকুনুর, এর সাথে সাথে রিলায়েন্সও কালার চলে আসছে হালকা, এবং পাশাপাশি সবগুলো এখন কালার আসতেছে। ডিকসন, বাইকুনুর, রিলায়েন্স, অস্ট্রেলিয়ান গ্রিন, এগুলো সব দেখুন দর্শক, মাশাআল্লাহ। এই যে দেখুন, এগুলো সিরিয়াল ওয়াইজ এগুলো পাকবে, ওগুলো পাকা আসছে। এগুলো একটু ছোট সাইজ, আরো ছোট সাইজ বলতে গেলে দেখুন দর্শক, এখানে ফুলও আছে মাশাআল্লাহ। দেখুন এখানে এই দেখেন, একই গাছে আবার ফুলও আছে, ম্যাচিউরড ফল প্লাস ফুলও আছে। তো আসলে এগুলো সিরিয়াল ওয়াইজ কাটিং দেওয়ার কারণে আমি এভাবে দেখানোর জন্য যে আসলে একটা গাছে ফল সম্ভব, ফুলও সম্ভব, আবার পাকা আঙ্গুরও সম্ভব। আসুন দর্শক, আজকে আপনাদেরকে পুরো বাগানটা আমি ঘুরে দেখাবো যে আমার প্রোডাকশনের পরিমাণ আলহামদুলিল্লাহ কেমন আসছে। এই যে দেখুন দর্শক, এই দর্শক দেখুন, এই যে রিলায়েন্স, এগুলো মাশাআল্লাহ গত বছর অনেক বড় থোকা আসছে। এগুলো কিছু কালার চলে আসছে আমার বাগানে, এখানে এখনো কালার আসে নাই, এগুলো মোটামুটি সাইজে চলে আসছে। এই যে প্রোডাকশন দেখুন মাশাআল্লাহ। এখানে দর্শক দেখুন, এটা হলো ডিকসন জাতের, এটা অনেক বড় থোকা আসছে, হেভি ডেয়ারিং আসছে। আসল দর্শক পুরোটাই আপনাদেরকে আজকে দেখাবো। দর্শক দেখুন মাশাআল্লাহ, এইদিকেও আলহামদুলিল্লাহ কালার চলে আসছে। এই যে কাছে নিয়ে এসে দেখুন দর্শক, আসলে আঙ্গুরগুলো প্রথমে সাদা অবস্থায় থাকে, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা সাদা, আবার এখানে লাল আসতেছে। এইরকম সিরিয়াল ওয়াইজ সবগুলো লাল হয়ে যাবে। এখানে দেখুন, এই যে এখানে প্রায় 60% লাল হয়েছে, আর এই যে কিছু এখনো সবুজ আছে। তো এগুলো আসলে এইভাবে সিরিয়াল ওয়াইজ যখন পাকে তখন একবার ফুললি ডিপ কালার আসে। এই যে দেখুন এগুলো কালার আসতেছে, কি বেয়ারিং থোকা মাশাআল্লাহ। এখানে একেবারে ভর্তি এবং সিডলেস, আলহামদুলিল্লাহ ফুললি সিডলেস। কিন্তু এর আগেও আপনাদেরকে দেখাইছি, আজকেও আপনাদেরকে দেখাবো পাকা আঙ্গুর পেরে যে আসলে সিডলেস। দর্শক, এই যে এক ভাই আসছিল, আসলে উনি আমাদের এখানেই চাকরি করেন, ফরিদপুর জেলায় মনে ভাই একটু পরিচয় বলেন। ফরিদপুর রাজবাড়ী জেলা। আমার নাম মিজানুর রহমান, পল্লী বিদ্যুতে চাকরি করি, ফরিদপুর রাজবাড়ী পাংশা থানা। তো এটা মানে বুঝতে পারলেন কিভাবে যে এখানে আঙ্গুর বাগান আছে? এখানে সাইনবোর্ড দেখছি এবং ভিতরে ঢুকছি, দেখে যে অত্যন্ত সুন্দর আঙ্গুরগুলো ধরছে এবং কালার খুব সুন্দর আসছে। তো আসলে আজকে ভাইকে একটু খায় দেখাবো যে আসলে আঙ্গুরটা কেমন খাইতে, দেখি ভাই আপনাদেরকে জানাবে। আমি তো বলছি, এরপরেও এই যে দেখুন ভাই একটু খাই দেখেন যে আঙ্গুরটা কেমন। হ্যাঁ, আঙ্গুরটা অত্যন্ত সুস্বাদু এবং খুব মিষ্টি।
এবং বিচি আছে কি? এবং বিছে নাই, হ্যাঁ বিচি নাই, দেখলেন বিচি নাই, দর্শক। আঙুরটা খুবই ভালো। এক বাজারের মতো না, বাজারে যেগুলো খাওয়া যায় ওরকম বাজারে তো কিছু আছে বিচি আছে অনেক, জি জি। ওগুলো মনে হয় ইন্ডিয়ান। হ্যাঁ দর্শক, এবার আপনাকে আরেকটা দেখাবো যে আসলে আঙ্গুরে বিচি আছে কিনা, একটু আপনাদেরকে পেড়ে দেখাই। এই যে দেখুন, এর আগে আমরা বলছি যে বিচি নাই, এরপর আপনাদেরকে কেটে দেখাই যে আসলে বিচি আছে কিনা। লম্বা ওই গোলগুলা বিচি আছে সব। না, লোক গোলগুলোতেও নাই, কোনো গুলোতে বিচি নাই। এই যে আলহামদুলিল্লাহ কোনো বিচি নাই, কোনো বিচি একেবারে কোনো বিচি নাই। দেখুন একেবারে কসকসা ভাব। তো আসলে আলহামদুলিল্লাহ আমরা সিডলেস করছি, সবগুলো সিডলেস হয়েছে এবং আমাদের কাছে যে জাতগুলো সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে আমি দেখাবো। দর্শক দর্শক দেখাইলাম তো আসলে বিচি নাই আলহামদুলিল্লাহ, এবং অনেকে তো খাচ্ছে বলতেছে। এবারে দেখি আমি একটু খেয়ে দেখি, আপনাদেরকে বলি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুস্বাদু। যদিও আমার বাগান, আমি তো ভাবতেই পারেন যে আমি একটু বাড়াই বলতে পারি। তো এই জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই যে আপনারা আসেন, নিজে একটু খেয়ে দেখেন যে আসলে বাংলার মাটিতে এত সুস্বাদু এবং এত কিউট আপনার শেপের আঙ্গুর সম্ভব। এটা আসলে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এইগুলো যে বাংলার মাটিতে সম্ভব হয়েছে, এত সুন্দর। এটা কিন্তু ব্রাসিয়ান একটা বিখ্যাত আঙ্গুরের জাত। এবং এটাই না শুধু, আমার কাছে যতগুলো আছে, গ্রিন লং, অস্ট্রেলিয়ান গ্রিন বলেন, রিলায়েন্স বলেন, আপনার ডিকসন বলেন, অ্যাকুলো বলেন, বাইকুনো বলেন, জয় সিডলেস বলেন, সবগুলো আলহামদুলিল্লাহ সবই খুব সুস্বাদু আঙুর এবং সবগুলো সিডলেস হবে। এবং সিডলেস আমাদের এখানে হয়েছেও আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাইছি। এবং দেখতে তো পাচ্ছেন কত কিউট এবং কত বেয়ারিং আপনার থোকা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদেরকে আমি পুরো বাগানটা একটু ঘুরে দেখাবো যে আসলে বাংলার মাটিতে এত সুন্দর আঙুর সম্ভব। এটা আসলে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ এটা আমার রিলায়েন্স। দেখুন থোকার সাইজ দেখুন, গতবার তো পাকাগুলো দেখছেন, এবার এগুলো পাকলে আবার দেখতে পারেন, কিন্তু এখনো পাকে নাই। দেখাচ্ছি আসলে কি পরিমাণ ডেয়ারিং থোকা আসছে। এই যে দেখুন মাশাআল্লাহ, এগুলো রিলায়েন্স গোল, লম্বা গোল আপনার লাল জাতের হবে। আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কালার চলে আসবে, তখন আপনার আপডেট পাবেন। এর পাশাপাশি ওইদিকে রয়েছে আপনার ডিকসন। হ্যাঁ দর্শক দেখুন, এই যে এটা হলো ডিকসন জাতের আঙ্গুর আলহামদুলিল্লাহ আমার। এই যে দেখুন কি পরিমাণ থোকা আসছে। এই যে আরেকটা মজার ব্যাপার দেখুন, এই যে এটা ডিকসন আঙুর প্লাস এটা ডিকসনের ফুল, এক বিগত ফুলটাই লম্বা এইরকম। এই যে এখানে একটা, এইখানে আবার আরেকটা ফুল, দুইটা ফুল আসছে। এখানে কাটিং দেওয়া হয়েছিল, এই দেখেন দুইটা ফুল, দুইটা না, এখানে আরেকটা, তিনটা, একই থোকায় একই ডালে তিনটা ফুল আসছে। দেখুন মাশাআল্লাহ, আসলে ফল ফুল একসঙ্গে এবং পাকা ম্যাচিউরড আঙ্গুর একসঙ্গে সম্ভব। দেখতে পাচ্ছেন যে ভর্তি একেবারে ডিকসন আঙ্গুর মাশাআল্লাহ। এগুলো এখনো পাকা শুরু করে নাই, পাকলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দিব। এই যে মাশাআল্লাহ দেখুন কি পরিমাণ আঙ্গুর আসছে। দর্শক দেখুন, এই যে রিলায়েন্স আমার বাগান, এটা আসলে এখানে অনেক রিলায়েন্সের গাছ আছে। এগুলো দেখুন কি ডেয়ারিং ফল আসছে, একেবারে ভর্তি ফল, পুরো বাগান জুড়ে ফল একেবারে ভর্তি। দেখুন দর্শক, এটা ব্ল্যাক রবির থোকা। এই যে এগুলো এখন কালো সবুজ আসছে, এটা পাকার আগ দিয়ে কালো হয়ে যাবে, পাকার সময় কালো কালার চলে আসবে, তখন আমরা দেখাবো ইনশাল্লাহ। এটা ব্ল্যাক রুবি। এই যে এগুলো দেখুন দর্শক কি পরিমাণ, মাশাআল্লাহ একেবারে ভর্তি আঙুর। যেখানে আমাদের আছে আরেকটা জাত আছে, এটা হলো দর্শক দেখুন, এটা হলো অস্ট্রেলিয়ান গ্রিন। এই যে কতগুলো থোকা আসছে, এগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়, পাকার আগ দিয়ে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই যে বিগ থোকা, অনেক লম্বা জাতের, খুবই লম্বা অস্ট্রেলিয়ান। এই যে দেখুন প্রত্যেকটা আঙুরের শেপ আলাদা, প্রতিটা জাতের সাথে প্রতিটা শেপ আর আকৃতি আলাদা। এই যে দর্শক, এই যে দেখুন কত খালি আঙুর আর আঙুর, আঙুর ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, একেবারে ভর্তি, পুরো বাগান জুড়েই ভর্তি আঙুর। এই যে দেখুন কি পরিমাণ আঙুর। হাই থোকা, কত বড় আঙুর আসছে। দর্শক এগুলো দেখুন, এগুলো বাইকুনুর জাতের, আমার বাগানের, ওটা ছিল বাসার, এটার বাগানের একটা আর গাছগুলো দেখুন কি ভর্তি আঙুর, কতগুলো আঙুর। এখানে প্রায় 26-27টা থোকা আছে এই একটা ডালে, কি পরিমাণ দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলার অবকাশ নাই। ভর্তি একেবারে চারিদিকে দেখুন, এই যে দর্শক একেবারে ভর্তি আঙুর। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে
আসলে আমি অভিভূত, মাশাআল্লাহ। আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না এটা যে বাংলার মাটিতে এভাবে আঙ্গুর আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখুন দর্শক, একেবারে মানে কি পরিমাণ আঙ্গুর একটা গাছে, সুবহানাল্লাহ। দেখুন দর্শক, পুরো বাগান জুড়ে শুধু আঙ্গুর আর আঙ্গুর। আমার একান্তভাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এসে দেখুন এবং নিজের মুখে একটু খেয়ে টেস্ট করে দেখুন আসলে কেমন পরিমাণের আঙ্গুর আসছে এবং কি সুস্বাদু আঙ্গুর আসছে। দেখুন দর্শক, ভর্তি আঙ্গুর একেবারে চারিদিকে, একেবারে পরিপূর্ণ আঙ্গুরে ভর্তি গাছে। এবং এটা মজার বিষয় দেখুন একটা, এই যে দর্শক দেখুন, এই যে ছোট্ট গাছ, একেবারে ছোট গাছ, 5-6 মাস বয়স হতে পারে। এইটাতে দেখুন কি পরিমাণ ফল, এর নিচে থেকেই ফল শুরু হয়েছে। এই যে দেখুন, এখানে ভর্তি ফল। আসলে এই গাছগুলো খুবই ডেয়ারিং ফলন দেয় এবং খুবই ভালো ফলন আসতেছে, দেখতেই পাচ্ছেন। এবং আসলে প্রত্যেকটা জাতি এরকম ছোট গাছে আমাদের ফল আসছে, আর ফুল ফল একই সঙ্গে সম্ভব এবং গাছে পাকতেও আছে, সবগুলো একসঙ্গেই হচ্ছে। এটা পাকে নাই, আরেকটু পাকবে। টেস্ট করে দেখেন। এটা আরো 4-5 দিন লাগবে। তো এই অবস্থা খাওয়ার পর আপনার কেমন লাগছে যদি একটু বলতেন। অনেক মিষ্টি, ভালো, এই যে আরেকটা খান, অনেক মিষ্টি। আপনার সবুজ লম্বা আছে, ওইটা চারা আছে তো না? চারা আছে। চারা কত করে বিক্রি করেন আপনারা? তোমার পিছনের সাইজটা মোটা হয়ে যাবে, মানে এটা ম্যাচিউরড হলে গান ওর পুরো শেপটা আসবে। আপনি পানি দিলে এমনিতেই 1 সপ্তাহ 10 দিন আমাদের গাড়িতে নিয়ে রাখা যাবে 2 দিন? 2 দিন, অন্তত 15 দিন থাকবে। তারপরে তো ওই যে মরে না না না, মনে না, এগুলোতে পানি দিয়ে দেবো তো আমি। এগুলো আপনার অস্ট্রেলিয়ান, এগুলো কিছুই নেই, এগুলো আরো অনেক বড় হবে। বিচি আছে? না, বেশি থাকবে না। বেশি পাইছেন না এই খাইলে? না, আপনি তো খাইলেন। এটা একটা কালার আসতেছে, ঈদে রাখছিলেন কেন? মানে পাখি খাই ফেলবে। বাসায় দেখলেন না নেট দেওয়া উপরে? হ্যাঁ, পুরো নেট দিয়ে এটাও কভার করা হবে। এটা আর 1 সপ্তাহের মধ্যে কভার করে ফেলবে, পাকা রাখবে। একটা ডালে আপনি শিখছেন নাকি? মানে এগুলো ট্রায়াল দিয়ে শিখছি, মানে কারো থেকে প্রশিক্ষণ না, ঠিকই নিজে ট্রায়াল আনে। থেকে শিখছি। হ্যাঁ, ট্রায়াল আনে। যে কোনো মাটিতে হয় না, লাল মাটিতে হবে। লাল মাটিতে তো আরো ভালো। হ্যাঁ, আমাদের মধুপুর টাঙ্গাইল। আঙ্গুর তো হয়ই হলো আপনার শুষ্ক এলাকায় বেশি। এখন ফাঁকা থাকলেই পরে ভরবে, আর এখন যদি ফাঁকা না করেন তাহলে পরে মনে করেন যে আর জায়গা হবে না, ফাইটে যাবে আঙ্গুর, খালি ফাইটে পয়সা পড়ে যাবে। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই যে আঙ্গুর বাগান দেখলেন, এটা আপনি আসলে প্রথমে কিভাবে বুঝতে পারলেন যেখানে আঙ্গুর বাগান আছে? আমি আসলে ওই যে ইউটিউব থেকে সার্চ দেওয়ার পরে দেখতে পেলাম যে দেশেও বাংলাদেশেও লাল আঙ্গুর চাষ হয়। তো এর পরে আমি ওনার সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে যোগাযোগ করে পরে আমি বাগাতে আসলাম। এসে আসলে অনেক অভিভূত। আসলে এই বাংলাদেশের এখন এই লাল আঙ্গুর চাষ হচ্ছে, এটা আসলে ভাবাই যাচ্ছে না, এত সুন্দর বাগান, অনেক লাল লাল আঙ্গুর হয়েছে। আমি নিজেও খেয়ে দেখেছি, অনেক মিষ্টি। আমার মনে হয় এটা যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে এদেশে অনেক আঙ্গুর আর বিদেশ থেকে আনা লাগবে না, এদেশেই এই আঙ্গুর দিয়ে আমাদের দেশের চাহিদা মিট আপ হবে। এখানে যে স্বল্প পরিসরে যে বাগান, এই স্বল্প পরিসরে বাগান আপনার ঘুরে কেমন অনুভূতি হলো? আপনি কেমন আশাবাদী যে এটা? না, আমি খুবই আশাবাদী, যেহেতু আমি এসে দেখলাম যে আসলে এই ছোট পরিসরে অনেক ফল ধরেছে এবং ফলগুলো দেখতে অনেক লাল এবং মিষ্টি, খেতে অনেক মিষ্টি এবং বিচি নেই। এই দেশের আবহাওয়াতে যে এরকম একটা ভালো আঙ্গুর হয় এটা আমি আসলে কল্পনা করি নাই। তো আমি 3টে চারা নিয়ে গেলাম, এরপর আর আমি অনেক চারা নিব। তো আমি নিজেই এটা আমার ফার্মে চাষ করার চেষ্টা করব। আমি বলবো যে বাংলাদেশের যারা খামারি আছে, যারা এইরকম পরিবেশে আমরা কিছু করতে চাই, তারা কিন্তু এই আঙ্গুর চাষ করতে পারেন। আঙ্গুর চাষ করলে অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন এবং বেকারত্ব দূর হবে। আপনি কোথায় থেকে আসছিলেন যদি দর্শকদের একটু বলতেন? ঢাকা থেকে আসছি সরাসরি। আমি একজন কৃষিবিদ, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি পাস করছি। আমি বিশেষ করে পোলট্রির উপরে কাজ করি। আমার নিজের একটা চ্যানেল আছে, পোলট্রি স্কুল বিডি। স্যার, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আবার আসবেন। ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ভালো লাগলো। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো
যে আসলে আমরা কিভাবে চারাগুলো সযত্নে প্যাকিং করে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি। যে এই রকম প্লাস্টিকের ক্যারেট নেই, এগুলোতে আমরা 4-5টা দিতে পারি, সর্বোচ্চ 5টা দিতে পারি, এবং 10টা নিলে 2টা ক্যারেট দিয়ে দেই। তো আসলে এই ক্যারেটগুলো নিয়ে এই যে চারাগুলো দেখতেছেন, এই যে অনেক বড় চারা, হেলদি চারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলো এখানে এভাবে দিয়ে, এই যে আপনার এটা এইভাবে দিয়ে দিই, দেওয়ার পরে এগুলো প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে ফেলি। দিয়ে এটা একটু সময়ের ব্যাপার, তো আমরা এর জন্য একটা বেঁধে রাখছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এই যে দেখুন, এটা আজকে পার্সেল হবে, এই জন্য আমরা কমপ্লিটলি এটা বেঁধে রাখছি। দেখেন এই যে এখানে প্লাস্টিকের সুতা দিয়ে একেবারে ফুললি প্রোটেক্টেড দিয়ে দিছি, একেবারে কোনো নড়াচড়া করবে না ইনশাল্লাহ, একেবারে ফুললি টাইটভাবে বেঁধে দেওয়া হয়েছে। এই যে কোনো নড়াচড়া করবে না, এইভাবে আমরা পুরো বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। এইগুলো প্যাক করা হয়। আজকে আমাদের কয়েকটা ডেলিভারি আসছে, সেগুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ডেলিভারিটা পাঠাই। আর এই যে দেখুন, আজকে আসলে আমরা এগুলো পার্সেল করব। আমাদের এখানে বগুড়া যাবে কিছু পার্সেল, এবং বরিশাল যাবে, দিনাজপুর যাবে, ঢাকা উত্তরখান যাবে। তবে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই। আর 10 পিস বা 8 পিস 6 পিস নেন, তাদেরকে আমরা কী করি দেখুন, এইভাবে 2টা ক্যারেট, 2টাতে বেঁধে ফেলছি, এটা এই ভরে, এরপরে আমরা এটাকে এভাবে কাভার করে দিই। এই 2টা ক্যারেট দিয়ে এইভাবে দিয়ে দেয়, ঢেকে দেয়, দেওয়ার পরে এগুলো আমরা এখানে এইভাবে চারিদিকে বেঁধে দিব। বেঁধে দেওয়ার পর এটাকে আমরা কাভার করে দেবো প্লাস্টিক দিয়ে। এর পরেও যদি অ্যাক্সিডেন্টলি কোথাও চারা যাইতে গিয়ে যদি ড্যামেজ হয়ে যায়, তারপরেও আমরা সেটা তো রিপ্লেস দিবই, এবং আপনার আগামী 1 মাসের মধ্যে যদি চারা মারা যায়, ইনশাল্লাহ আপনারা রিপ্লেস পাবেন। দর্শক, আপনাদেরকে আজকে তো পুরোটা দেখতেই পেলেন আমার পুরো বাগানের অবস্থা। তারপরে অনেক বাদ পড়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে। আপনাদেরকে আসলে দেখাইলাম যে বাংলার মাটিতে সম্ভব যে এই মিষ্টি জাতের বিদেশি আঙুরগুলো তৈরি করা, এবং সেটা আপনারা নিজেরা আসলে আরও বাস্তবিকভাবে বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের যেই চারাগুলো আছে আপনারা অর্ডার করে থাকেন, সেগুলো আমরা সযত্নে পুরো বাংলাদেশে কিভাবে দেই সেটাও আপনাদেরকে দেখাই দিছি। আমাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে চারাগুলো পাঠাই, এবং যদি 1 মাসের মধ্যে মারা যায় তাহলে আমরা চারাগুলো রিপ্লেস দিব, কোনো সমস্যা নাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী অবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।